হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি পুজোর কিছু কালেকশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো আমি প্রথমে আমারগুলো দেখাবো, আমারগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। আর এখন আমি দেখাবো হচ্ছে আমার ছেলের কালেকশানগুলো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফার্স্ট অফ অল দেখো, এই একটা গেঞ্জি কিনেছি, তার ক্যানলকটাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এটা একটা নেভি ব্লু কালারের এই গেঞ্জিটা একটা দিয়েছে। আর এই একটা, এই যে ক্যানলকটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকম। তো একই রকমের এই গেঞ্জিগুলো, তবে কালারগুলো আলাদা। একটা ঠাম্মি দিয়েছে, একটা আমি দিয়েছি, আর একটা দিদা দিয়েছে। এই যে একটা রেড কালারের, এই যে দেখতে পেয়েছ, এই তিনটে হয়েছে। আর ওর বাবা ওকে দিয়েছে এই যে এই প্যান্টটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই প্যান্টটা দিয়েছে। যাই হোক, বাবা আমি যে কোনো একজন দিলেই হবে। আর এই যে একটা গেঞ্জি, এখন সব বাচ্চা ছেলেদের গেঞ্জি বেশি, তার সঙ্গে এই প্যান্টটা, এটা দিয়েছে হচ্ছে আমার দিদি। আর একটা হয়েছে এই জামাটা। এখন বাচ্চা ছেলেরা সেরকম জামা পরতে নেই। যে এটা প্যান্টগুলো বেশ নরম আছে। আর এই যে এটা জামাটা আমার আর খুলছি না, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার পিসি। মোটামুটি এখানে 5টা জামা হয়েছে। তো এখনও ওর মামারা দিতে বাকি আছে, কিনেছে তারা। তো মামা বাড়িতে লক্ষ্মী পুজোর সময় যাব, তখন সেখানে গেলেই আরও 2-3টে জামা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, অনেক বাচ্চার অনেক জামা আছে, সেই জন্য আর নতুন করে আর বেশি জামা কাপড় কিনিনি সেরকম। ঠিক আছে, তো তোমাদের কোন ড্রেসটা ভালো লাগলো আর অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো আগের বারে অনেকগুলোই দেখিয়েছিলাম, হয়েছিল। তো এবারে সেরকম একটা হয়নি, তো যার জন্য আর সেরকম দেখালাম না। তো কিনার আছে এখনও। তো ওর একটা পাঞ্জাবি কিনতে হবে, সেটা লক্ষ্মী পুজোর সময় পড়বে। তো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত যতটুকু আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো আসি, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। টাটা।